তো আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই রিক্রুটমেন্ট এর সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কমপ্লিট আলোচনা করব। এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের আর অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সোর্স দেখার দরকার পড়বে না। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞান বেহেদা ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে তোমরা একদম কমপ্লিট ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই রিক্রুটমেন্টের সিলেবাস, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কমপ্লিট ক্লাস পেয়ে যাবে। এবং সমস্ত ধরনের ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের এক্সাম রয়েছে সমস্ত ধরনের এক্সামের প্রিপারেশন মাত্র এই জ্ঞান ফেরা চ্যানেলেই করানো হবে। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে সবার আগে এই যে ইম্পর্ট্যান্ট যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এক্সামের সবার প্রথমে এক্সাম প্যাটার্ন, মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আলোচনা করব। তার সাথে আলোচনা করব কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে, যাতে তোমাদের আর অন্য কোনো সোর্স বা একটা ভিডিও বারবার তোমাদের দেখার দরকার না পড়ে। তো এই যে পরীক্ষার পদ্ধতি যে রয়েছে, যে স্ট্র্যাটেজি রয়েছে, পরীক্ষার পদ্ধতি বা সিলেবাস স্ট্রাকচার যেটা রয়েছে, এই সিলেবাস স্ট্রাকচার এর ক্ষেত্রে যে রিটেন এক্সাম তোমাদের হবে, এই রিটেন এক্সামটা হবে তোমাদের এমসিকিউ টাইপের। আবারও বলি যে তোমাদের এমসিকিউ টাইপের এক্সাম হবে এবং 85 নাম্বারের এক্সামটা তোমাদের হবে। তোমাদের 85 নাম্বারে তোমাদের হচ্ছে এক্সাম হবে এমসিকিউ টাইপের। দেন এই 85 যে তোমাদের হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, মনে রাখবে। এই জন্য তোমরা সেই রকম ভাবেই প্রিপারেশন নেবে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। দেন বাকি যে 15 নম্বর রয়েছে এই 15 নম্বর তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে করানো হবে। ইন্টারভিউ এ থাকবে হচ্ছে 15 নম্বর। এখানে তোমাদের দেখা হবে যে কমিউনিকেশন যে স্কিল তোমাদের মধ্যে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে থেকে কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে, যে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট থেকেও তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এই ইন্টারভিউয়ে। অ্যান্ড দেন তোমাদের ফাইনাল মেরিট হবে। আবারও বলি, তোমাদের ফাইনাল মেরিট কিন্তু 100 নাম্বারের মধ্যে হবে। তোমাদের ফাইনাল মেরিট 100 নাম্বারের মধ্যে হবে। এবং রিটেনে যে তোমাদের 85 নাম্বার রয়েছে অ্যান্ড ইন্টারভিউ এর 15 নম্বর, এই দুটো মিলে তোমাদের 100 নম্বরের মধ্যে তোমাদের এক্সামটা হবে। তো এখন আসবো যে তোমাদের এই যে রিটেন এক্সামটা হবে, এই রিটেন এক্সামের সিলেবাস স্ট্রাকচার কি রয়েছে। সিলেবাসের মধ্যে সবার প্রথমে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার রয়েছে। আবারও বলি, তোমাদের হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার থাকবে। এখানে তোমাদের কিন্তু 25 নাম্বারের মধ্যে থাকবে, 25 মার্কস তোমাদের থাকবে। তো এই 25 নাম্বারের মধ্যে তোমাদের বাংলা যে থাকবে, তো তার মধ্যে কিছু ভাগ রয়েছে। যেমন গ্রামারের ক্ষেত্রে যদি দেখো, গ্রামারের ক্ষেত্রে তোমাদের সন্ধি থাকবে, মনে রাখবে। তোমাদের সন্ধি থাকবে, সমাস থাকবে, কারক বিভক্তি থাকবে। সন্ধি, সমাস, কারক বিভক্তি, প্রত্যয় থাকবে এবং জেন্ডার চেঞ্জ, মাস্কুলিন এবং ফেমিনাইন, এই যে লিঙ্গ পরিবর্তন যে রয়েছে এই লিঙ্গ পরিবর্তন থেকে থাকবে, প্রত্যয় থাকবে, কারক অ্যান্ড বিভক্তি থাকবে, সমাস থাকবে এবং সন্ধি থাকবে। কারক এবং বিভক্তি এর মধ্যে যেমন উদাহরণ দিয়ে আমি তোমাদের এখানে বোঝানো রয়েছে। তো এবং প্রত্যয় যেগুলো রয়েছে, কর্তা মানে কার, এগুলো তো এই প্রত্যয় থাকবে, সমাস থাকবে, সন্ধি থাকবে এবং লিঙ্গ পরিবর্তন থাকবে। এরপরে তোমাদের হচ্ছে কম্প্রিহেন্সিভ ভোকাবুলারি যেটা রয়েছে বাংলার মধ্যে, ব্যাকরণ তো গেল, এবার ভোকাবুলারির মধ্যে তোমাদের সমার্থক শব্দ থাকবে, মনে রাখবে। সমার্থক শব্দ থাকবে, বিপরীত শব্দ তো থাকবেই। দেন বাগধারা আর প্রবাদ প্রবচনও কিন্তু থাকবে। বাগধারা, প্রবাদ প্রবচন মানে ইডিয়মস তোমাদের বাংলাতেও থাকবে। অ্যান্ড এক কথায় যে প্রকাশ করো সেগুলো থাকবে তোমাদের হচ্ছে বাংলাতে, মনে রাখবে। এক কথায় প্রকাশ করো অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা রয়েছে সেগুলো থাকবে হচ্ছে তোমাদের ভোকাবুলারি। আর হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ এবং ক্রিটিক্যাল কম্প্রিহেনশনও তোমাদের থাকবে। তো আনসিন প্যাসেজের মধ্যে যে মনে করো যে সবকিছু তোমাদের তুলে দেওয়া থাকবে, অপশন ওয়াইজ কিছু থাকবে তোমাদের আনসিন প্যাসেজের মধ্যে, অ্যাজ পার সিলেবাসে তোমাদের এটাই বর্ণনা দেওয়া রয়েছে।
এরপরে আসি তোমাদের হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার যে 25 নম্বর তোমাদের হাতে থাকবে, সেই 25 নম্বরে কি কি থাকবে? তো ইংলিশের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রয়েছে সেটা হলো তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কিন্তু তোমাদের থাকবে, বিশেষ করে আর্টিকেলের ব্যবহার সব থেকে বেশি পরিমাণে থাকার চান্সেস রয়েছে। তোমাদের হচ্ছে আর্টিকেলের যে ব্যবহার রয়েছে, আর্টিকেলের ব্যবহার তোমাদের বেশি করে থাকতে পারে, আর্টিকেলের ব্যবহার। এরপরে তোমাদের কিছু টেন্স রিলেটেড থাকতে পারে, টেন্স থেকেও কোশ্চেন থাকতে পারে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স থেকে। দেন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো তো মাস্ট থাকতে পারে, থাকার চান্সেস সব থেকে বেশি রয়েছে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের থাকতে পারে কিছু তোমাদের কমন কিছু যে ফ্রেজেস রয়েছে, ইডিয়মস যে রয়েছে, বাইট দ্য বুলেট, ব্রেক এ লেগ, এই সমস্ত যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যেগুলো রয়েছে সেগুলো থাকবে তোমাদের এই এক্সামে। এরপরে হচ্ছে এই ভোক্যাবের মধ্যে যেটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, একটা গেলাম এখানে তোমাদের বললাম যে গ্রামারের যে পার্টটুকু আছে, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ইডিয়মস, এগুলো রয়েছে, সেই রকমই তোমাদের হচ্ছে ভোক্যাব রয়েছে। তো ভোক্যাবের মধ্যে সাইনোনিমস মাস্ট, অ্যান্টোনিমস মাস্ট, আর ইডিয়মস তো থাকবে তোমাদের। ইডিয়মে যেমন ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এরকম তোমাদের থাকতে পারে ইডিয়মসে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু হেট ওমেন মিসোগাইনিস্ট, তো এরকম তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মাস্ট তোমাদের থাকবে। এরপরে যে বেসিক যে গ্রামার যে রুলস গুলো রয়েছে সেই রুলস এর উপর থাকবে, যেমন সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কিছু কোশ্চেন। স্পোর্টিং এরর্স থাকতে পারে, থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে স্পোর্টিং এরর্স। তো এটা তোমাদের জন্য তোমাদের থাকবে তোমাদের এক্সামে ইংলিশের থেকে। এরপরে আসি আমরা আরিথমেটিক বা ম্যাথামেটিক্স। তো এই যে আরিথমেটিক যে রয়েছে, অঙ্ক যে রয়েছে, এই অঙ্ক তোমাদের 25 নম্বরের মধ্যে রয়েছে অঙ্ক। তো এই অঙ্কর ক্ষেত্রে তোমাদের নাম্বার সিস্টেম থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট, দেন সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম মানে লসাগু বা লসাগু, পার্সেন্টেজ থাকবে, প্রফিট লস থাকবে, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রবলেম অন এজেস, আর টাইম, স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাভারেজ। এই যে যে কয়টা আমি তোমাদের বললাম, এগুলো তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এই টপিকগুলো রয়েছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, প্রবলেম অন এজেস, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য। এরপরে হচ্ছে আসি জেনারেল নলেজ, যেটা তোমাদের 10 নম্বরের থাকবে। এই জেনারেল নলেজ যে 10 নম্বর থাকবে তার মধ্যে তোমাদের হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে কিন্তু তোমাদের থাকবেই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমরা কোশ্চেন্স পাবেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে। আর 73rd অ্যামেন্ডমেন্টের মধ্যে তোমাদের কিছু কিছু কোশ্চেন্স আসতে পারে, যে বিডিওর যে ভূমিকা রয়েছে, প্রধানের যে ভূমিকা রয়েছে সেগুলো। তারপরে এমজিএনআরজিএ 100 দিনের যে স্কিমটা রয়েছে, 100 দিনের কাজের যে বিভিন্ন সরকারি যে গ্রামীণ এবং শহর অঞ্চলের যে পৌরসভার যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে অ্যাজ পার এটা আগের, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এই যে স্কিমগুলো রয়েছে সেই স্কিম রিলেটেড প্রশ্ন তোমাদের আসতে পারে। আর জিওগ্রাফি এবং ইতিহাস থেকে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করেই থাকবে বেশিরভাগ। জিওগ্রাফিটা যে ভূগোল যে রয়েছে এটা বেশিরভাগ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করেই থাকবে। এটা গেল তোমাদের জেনারেল নলেজ এর সিলেবাসের স্ট্রাকচার। তো এখন আমি তোমাদের এই যে সিলেবাস যেগুলো রয়েছে, সিলেবাসে কি কি থাকবে সেগুলো আমি তোমাদের আলোচনা করলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো যে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তোমাদের কি স্ট্র্যাটেজি হওয়া দরকার? এই যে ডাব্লিউবি যে গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে এক্সামটি তোমাদের হতে চলেছে সেই এক্সামে তোমাদের কি স্ট্র্যাটেজি বা কি রণনীতি হওয়া দরকার? তো এই এক্সাম থেকে ক্র্যাক করার জন্য সবার প্রথমে তোমাদের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং যে রয়েছে, বেসিকটা তোমাদের ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার কেমন? যেমন তোমাদের যে ম্যাথ যে রয়েছে, এই ম্যাথটাকে খুব ভালোভাবে তোমাদের করতে হবে।
ম্যাথের মধ্যে বিশেষ করে যে তোমাদের পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, শতকরা এই শতকরাটাকে খুব ভালোভাবে করতে হবে। তারপরে আরো কিছু কিছু রয়েছে, যেমন রেশিও, রেশিও অনুপাত সমানুপাত যেটাকে বলা হয়। তারপরে তোমাদের হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ, তারপরে লসাগু, লসাগু ও গসাগু যেগুলো যে রয়েছে। তারপর হচ্ছে নাম্বার সিস্টেম। অঙ্কের মধ্যে এগুলো খুব ভালোভাবে তোমাদের করতে হবে। আর হচ্ছে 10 নম্বর যে তোমাদের জিকে জিএস এ থাকবে, এই জিকে জিএস এর মধ্যে বিশেষ করে ডাব্লিউবি স্কিম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলা, তারপরে 73rd যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পড়বে, এবং বিশেষ কিছু আর্টিকেল যেগুলো আমাদের ভিলেজ, গ্রাম এবং হচ্ছে শহরাঞ্চল যে রয়েছে রিলেটেড যেগুলো আর্টিকেল রয়েছে সেগুলো পড়বে। এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যেমন রয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এগুলো রিলেটেড যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে। এগুলো যদি জিকে জিকে জিএস যে স্কোরটা রয়েছে সেটাতে যদি করতে চাও। আর আসি হচ্ছে ইংলিশ। এই ইংলিশের জন্য তোমাদেরকে একটু বিশেষ করে বেশি করে খাটতে হবে, তার কারণ ইংলিশে তোমাদের ভালো স্কোর করতে হবে। ইংলিশের জন্য বিশেষ করে যে এসপি বক্সি যে বইটা রয়েছে, এসপি বক্সি, এই এসপি বক্সির বইটা যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা সেখানে ভালো একটা স্কোর করতে পারবে। তো এই যে ভিডিওটি আমি তোমাদের জন্য যে বানালাম, এই ভিডিওটিতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এবং নেক্সটে তোমরা কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, জানাবে কোন ক্লাস যেটা তোমাদের দরকার, বা কোন ক্লাসটা তোমরা করতে চাও। স্পেশালি জিকে এবং জিএস কে সবার প্রথমে আমি কভার করাবো। আর হচ্ছে এই যে চ্যানেলটি রয়েছে, আমার এই আগের চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে নতুন করে এই চ্যানেলটি খোলা হয়েছে, যেটা হচ্ছে এই চ্যানেলটি। তো এর নাম হচ্ছে জ্ঞান ভেদা। এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আশা করি অথেন্টিক কন্টেন্ট এবং অথেন্টিক এডুকেশন যেটা রয়েছে একদম সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই, এই লক্ষ্য রেখেই আমি তোমাদের জন্য এই চ্যানেলটিকে ওপেন করেছি। আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ক্লাসে।